শান্তিপুরে তাঁতশাড়ি তো অনেক পরে, ভাঙা রাসের শোভাযাত্রার মতন হাতে বোনা ধুতির হাত ধরে বিশ্বের মাঝে শান্তিপুরের পরিচয় অনেক আগে। শুধু কি তাই, 1856 সালের 7ই ডিসেম্বর গোঁড়া হিন্দু সমাজের বিপক্ষে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে জ্ঞানের দিশারি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মুর্শিদাবাদের কর্মরত জর্জ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যারত্নের সাথে নদিয়ার শান্তিপুর নিবাসী লক্ষ্মীমণির বিধবা কন্যা কালীমতির বিবাহ দেন নিজে দাঁড়িয়ে থেকে। তাঁতশিল্পীরা তাদের বুননের মধ্যে বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাশে দাঁড়ানোর স্বরূপ হিসাবে ধুতির পাড়ে সুতোর বুননে ফুটিয়ে তোলেন বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে। সেই ধুতি সসম্মানে সংরক্ষিত থাকলেও উন্নত যন্ত্রচালিত তাঁতের দাপটে সে গরিমা আজ বইয়ের পাতায় তলানিতে ঠেকেছে হস্তশিল্প চালিত শিল্প। তবে হস্তচালিত তাঁতশিল্পকে পুনরুদ্ধার করতে এক সংস্থা ধুতির পাড়ে সেই লেখা আবারও ফিরিয়ে নিয়ে এসে পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন শান্তিপুরে বেশ কিছু তাঁতশিল্পী। আরও তারাও তাঁতশিল্পীদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন। এ বিষয়ে কি বলেছেন শুনবো। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কনসেপ্টটা আমি নিজের মন থেকেই ভাবলাম যে শান্তিপুর ছিল এক সময় ধুতি বাংলার জগৎজোড়া নাম, এবং বিদ্যাসাগর মহাশয় এই শান্তিপুরের ধুতিও ভালোবাসতেন, পছন্দ করতেন। সেই শান্তিপুরের তাঁত শিল্প এবং এই ধুতি শিল্প, যেটা ধুতি, সেটা আজ বিলুপ্তি হয়ে গিয়েছে শান্তিপুরের মাটিতে। আমি এখন এই ধুতিটা পরানোর কনসেপ্টটা নিয়েছি একটাই কারণে, যে এই তাঁত শিল্প যেন পুনরায় ফিরে আসে, এবং ধুতিটা বিশেষ করে শান্তিপুরের খ্যাতনামা ধুতি যেটা, এই ধুতিটাকে আমি ফিরিয়ে আনার জন্যেই এই বার্তাটা দিতে চাইছি। এবং এই এখন যেটা আমি পরাচ্ছি এটা হচ্ছে ধনেখালি কাপড়, ঠিক আছে। এই ধুতিটা পরালে দেখতেও ভালো লাগে, কিন্তু হয়তো খরচটা একটু বেশি। তা হোক, তবুও আমাদের শান্তিপুরের ধুতি যেমনি একটা গর্বের জিনিস, শান্তিপুর থেকে যারা ঠাকুর নিচ্ছে, এই ধুতির কনসেপ্টটা থাকলে হয়তো তাদের কাছে একটু মনে হবে যে না, শান্তিপুরের একটা ট্র্যাডিশন ছিল এক সময় ধুতি। এই বার্তাটুকুনি আমি দিতে চাই। সেক্ষেত্রে শান্তিপুরের ধুতি পেলেন না? না, শান্তিপুরের ধুতি তো এই রকম জিনিস আর এখন তৈরি হয় না। যখন ধুতি তৈরি হতো সেই সময় একরকম দিন গিয়েছে, এখন আর সেই ধুতি তৈরির ব্যাপারটা নেই। এখন সবই মানে র্যাপিয়ার মেশিন, বিভিন্ন রকম কাপড়, নকশা, এই সব জিনিস ধুতি বোনার শিল্প। ধনেখালি হোক বা শান্তিপুরি হোক, ধুতিটা ফিরে আসুক। হ্যাঁ, আর সেক্ষেত্রে তো আপনার খরচ একটু বেড়ে যাচ্ছে। খরচ বেড়েছে, ঠিক আছে। খরচ বাড়লেও মানে কাস্টমারের এটা একটা পছন্দের জিনিসটা তাদের পছন্দ, একটা সেই বাঙালিয়ানা ভাবটা আসে। এটা কীভাবে পরানো হচ্ছে? মৌরপুচ্ছ বা অন্যভাবে? এগুলো প্লেন ধুতি, এগুলোকে কেটে আমরা মৌরপুচ্ছর মতো কুচিয়ে নিয়ে আমরা পরাচ্ছি। আচ্ছা, সেক্ষেত্রে শাটিনে যেটা পরাতেন, শাটিন কাপড়ের? না, শাটিনের থেকেও এটা দেখতে ভালো লাগছে এবং পরাতে খুব সুবিধা, যেহেতু এটা সুতির কাপড়। সুতির কাপড় যেমন ইচ্ছা তেমনভাবে পরানো যাচ্ছে। সেক্ষেত্রে যারা অর্ডার দিয়েছেন প্রতিমা, তারা কি কিছু আপত্তি বা ভালো কিছু বলেছেন? না, তাদের কোনো আপত্তি নেই, এবং তারা যাদেরকে আমি হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছি, তারা প্রত্যেকেই এটা দেখে খুবই ভালো লেগেছে তাদের কাছে। তাহলে কি মানে এবছর এই হিসাব মতন আপনার কারখানায় এরকম প্রত্যেকটা? হ্যাঁ, আমার প্রত্যেকটা ঠাকুরের, কার্তিক গণেশের আমি এই ধুতি এবছর পরাচ্ছি। কতগুলো ঠাকুর আপনার? আমার 17খানা দুর্গা আছে। মানে 17 দুগুণে 34টা? হ্যাঁ, এইবার তার মধ্যে কিছু ছোট ছোট ফিগার থাকলে সেগুলোকে কেটে হাফ করে নিয়ে পরানো হচ্ছে, কিন্তু ধুতি থাকছেই। আচ্ছা, আপনার নাম, পরিচয়? আমার নাম সৌরভ সাহা, গোপালপুর, শান্তিপুর থাকি। এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটা দুটো ক্ষেত্রে যদি কোনো কাস্টমার বলেন যে তার পছন্দ অনুযায়ী এটা করা হয়, কিন্তু বিশেষত এই বছর থেকে আমরা এটা একটা নতুন উদ্যোগ নিয়েছি। বর্তমানে তো আমাদের শান্তিপুরের যে তাঁত শিল্প, সেটা অনেকটা অবলুপ্তির পথে, বিভিন্ন বাধা আসছে। সেখান থেকে এককালে শান্তিপুরে তাঁতের শাড়ির পাশাপাশি ধুতিরও একটা প্রচলন ছিল, সেটাকে আমরা ফিরিয়ে আনার জন্যেই আমাদের শান্তিপুরি যে মৃৎশিল্প, তার সাথেই ধুতিটাকে কম্বাইন্ড করতে চাইছি। এটা করার মাধ্যমে আমরা সবারই কাছে বার্তা দিচ্ছি, বাঙালির দুর্গাপুজোতে যেমন ধুতি পাঞ্জাবির তো একটা রেওয়াজ আছেই, তার পাশাপাশি যদি আমরা শিল্পক্ষেত্রে এটার প্রচলন করি, তাহলে যিনারা এই শিল্পকে জীবন জীবিকা হিসেবে বেছে নেন, ধুতি শিল্প, তাদেরও হয়তো একটু পাশে দাঁড়ানো আমাদের পক্ষে সম্ভব হবে। কি পরিমাণ আপনাদের ধুতি কিনতে হয়েছে? এবছর আমাদের টোটাল 17টা মতন ঠাকুর আছে, সেই হিসেবে প্রায় 15 পিস মতন ধুতি লেগেছে। আচ্ছা, কারণ কিছু ক্ষেত্রে ছোট ঠাকুর, তাদের ক্ষেত্রে একটা থেকে দুটো হয়েছে। সেক্ষেত্রে খরচও তো বেশ খানিকটা হ্যাঁ, খরচটা তো অবশ্যই। শাটিনের থেকে, যেটা শাটিনে ব্যবহার হতো,
শার্টিনের তুলনায় প্রায় 3 গুণ 4 গুণ খরচ, কারণ একটা শার্টিনের দাম খুবই সামান্য। তো তার জন্য তো বাড়তি নিতে পারছেন। সেটা তো মানে কাস্টমারদের কাছে বাড়তি নয়, কিন্তু একটা ভালো কিছু করার জন্য এইটুকুনি অবদান আমরা করতে রাজি। আচ্ছা, মানে আপনারাও চান যে মৃৎশিল্পীরাও চান যে তাঁত শিল্পীদের পাশে দাঁড়ান, শিল্পীরা ভালো হোক। আচ্ছা, তো সেক্ষেত্রে চাহিদা মানে যারা কাস্টমার আপনাদের বিভিন্ন পুজো উদ্যোক্তারা তারা কি বলছেন? তাদের প্রত্যেকেই খুশি এই ব্যাপারটাতে, কেউ মানে কোনো দ্বিমত নেই তাদের, তারা বরং স্বতঃস্ফূর্ত এতে যে বাঙালিয়ানাটা বজায় রাখা হচ্ছে। আর এমনি ধুতি পরার প্রবণতা কি বেড়েছে মনে হয় ওই যে নবমী অষ্টমীর দিন? ধুতি পরার প্রবণতা তো বেড়েছেই, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সকলের অষ্টমী বা নবমীতে একটা ধুতি পাঞ্জাবির সাথে ছবি শেয়ার করার বিষয়টা তো আছেই। তো কি আশা করছেন আগামীতে এইভাবেই আপনাদের ছোট ছোট প্রচেষ্টার ফলে একদিন আবারও ঘুরে আসতে পারে? আশাবাদী আমরা আছি। আর বিপুল পরিমাণে চাহিদা হলে তো উৎপাদন হবে, আশাবাদী আমরা। সেক্ষেত্রে শান্তিপুরের ধুতিও হয়তো হবে। হ্যাঁ, এগুলো যেমন এগুলো তো আমাদের শান্তিপুরের নয়, এগুলো ধনেখালির ধুতি। এবার সেটা যদি হয়, শান্তিপুরের ধুতিটা যদি ফিরে আসে, তাহলে সেক্ষেত্রে আরো আমাদের উন্নতি হবে, শান্তিপুরের ধুতিরও উন্নতি হবে, আর আমাদের ক্ষেত্রে কস্টিংটা হয়তো কিছুটা কমবে, কারণ একটা বাইরের প্রোডাক্টকে আমদানির ক্ষেত্রে কিছু তো বেশি কস্টিং পড়েই যায়। এইভাবেই আমরা এই মৃৎশিল্পের পাশাপাশি একটা শিল্পকে ধরে আর একটাকে তোলার চেষ্টা করছি। জানি না এটা কতটা সফল হবে, দেখা যাক আগামী দিন কি বলে। আপনার নাম আর এই? আমার নাম হরিদ্র সাহা, শিল্পালয় সৌরভ। একটা প্রবণতা দেখা দিচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টা? আমি দেখছি এটা আমাদের তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এদের উদ্দেশ্যটা খুবই ভালো। মানে নিজে মৃৎশিল্পী হয়ে আর একটা শিল্পকে সঙ্গে নিয়ে তাকেও বাঁচানোর চেষ্টা করছে, এটাকে আমি খুব ভালো মনে করি। বা আগে গত যেসব ছিল সেগুলো আবার আগামী দিনে ফিরে আসবে, তাঁতিরা বাঁচবে। একসময় আপনিও তো ধুতি বুনেছিলেন? হ্যাঁ, ধুতি বুনেছি, একসময় আমিও ধুতি বুনেছি। সেই সময় শান্তিপুরের ধুতি কেমন কদর ছিল? খুব ভালো ছিল। শান্তিপুরের ধুতি, ফুলিয়ার টাঙ্গাল ধুতি এসব আমরা বুনেছি, শাড়ি বুনেছি, ফুলিয়ারও বুনেছি। তো এখন তো সেসব বুনেছি, এখন সেসব আর নেই। এই যে ধরুন আপনাদের সংস্থা যে শিবকো এই চেষ্টা করছে আবারও এই শাড়ির পাড়ে বিদ্যাসাগর মহাশয়ের এই বিখ্যাত উক্তি, এইটা কি পড়ে কি মনে হচ্ছে? আবার আমার খুবই ভালো মনে হচ্ছে যে আগামী প্রজন্ম এইটাকে আরো নিয়ে চলতে পারবে বা ভালো হবে। আপনারা যে ধুতিটা বুনছেন সেই ধুতিটা কি চাহিদা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই হচ্ছে, ধুতি অবশ্যই চাহিদা হচ্ছে। আর কি কিসের উপরে করা হচ্ছে? ধুতিটা না, ধুতিটা করা হচ্ছে, ধুতি করানো হচ্ছে এই ধরুন ওড়না। এইটা এখন বর্তমানে আমি আগে ধুতি বুনছিলাম, তারপরে ওইটা ধুতিটা এক ফুটে বোনার পর আবার ওড়না দিলে, এবার ওড়না বোনার পর আবার হয়তো যা কিছু। এই যে লেখাটা বিদ্যাসাগর মহাশয়ের বিখ্যাত কথা যেটা লেখা তাঁতিরা সেই সময় লিখেছিলেন, সেই লেখার ফলে কি মনে হচ্ছে আরো চাহিদা বাড়ছে একটু? হ্যাঁ, অবশ্যই বাড়ছে, লেখার চাহিদা বাড়ছে। বা বিদ্যাসাগরের তাকেও সম্মান দেওয়া হচ্ছে, তিনি যেটা করে গিয়েছেন, তিনি এখন আর নেই, তবু তাকে সম্মান দেওয়া হচ্ছে। আপনার নাম? কোম্পানির। আমার নাম অসীম কুমার ভট্টাচার্য। কতদিন ধরে তাঁত বুনছেন? আমি তাঁত বুনছি ধরুন প্রায় 55 বছর। আচ্ছা। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। ফোন নাম্বার 9775566978। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে
ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা